আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির ২৪ দফা রোডম্যাপ কিন্তু ঘোষণা করা হয়েছে। ঘোষণা করার পরপরই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এখন কেন দিলেন? নির্বাচনটা কি হবে? ২৪ দফা যে রোডম্যাপ বা ইশতেহার যাই বলেন এখন ঘোষণা করা হয়েছে, এর মধ্যে নির্বাচন কবে হবে? নির্বাচন হবে সম্ভবত 11ই ফেব্রুয়ারি। আমি বিশ্বস্ত এক সূত্রে জানতে পেরেছি 11ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা কবে করা হবে? ৬০ দিন আগে, তার মানে ডিসেম্বরে। এবং অন্যান্য যে নিবন্ধন কোন কোন দল এখনো পায়নি এগুলোর মধ্যে আছে। ২৪ দফা ঘোষণা করা হয়েছে। এখন এই ঘোষণার পরে পরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এখন এনসিপি বলেছে কি? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার পরে পরেই বলেছেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, যত তাড়াতাড়ি এই কাজগুলো করবেন তত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব, না হলে কিন্তু নির্বাচনটা হচ্ছে না। এটা এনসিপির ভাষ্য আর কি। আর বাংলাদেশ জামাতে ইসলামী আসলে কেন নির্বাচনটা প্রতিহত করার ঘোষণা দিলেন? তবে আমি দেখলাম একটু আগে যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছেন যে যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করার কোনো দরকার নাই, বা তারা বাংলাদেশের রাষ্ট্র চালাতে পারবে না। যারা পিয়ার পদ্ধতি বোঝে না তারা রাষ্ট্র চালাতে পারবে না। যদি একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে দেশ কিন্তু একটা মহাবিপর্যয়ের দিকে যাবে। এজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এটা আহ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য, এটা জামাতের বক্তব্য। এখন বিএনপি কি বলে এ বিষয়ে? বিএনপি যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে দেশের সাধারণ জনগণ সংস্কার বোঝেই না, সংস্কার শব্দের সঙ্গে পরিচিত নয়। এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তাহলে সংস্কার না বোঝে, আবার কিছুদিন আগে তিনি বলেন কি যে দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না। তার মানে দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না, তারপর সংস্কার শব্দ বোঝে না, সংস্কার বোঝে না। তাহলে সাধারণ মানুষটা আসলে বোঝে কি? সাধারণ মানুষ যদি এসব না বুঝতো তাহলে কি ২৪-এর আন্দোলনে তারা অংশগ্রহণ করতো? এটা আসলে কখনোই করতো না। তো বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এক্ষেত্রে সঠিক পথে আছে। যদি তাদের দাবি নিয়ে তারা মাঠে থাকতে পারে তাহলে কিন্তু তারা জনগণের সমর্থন পাবে। দেখেন, স্পষ্ট করে বলতেছেন মির্জা ফখরুল যে সাধারণ মানুষ, ওরা সংস্কার শব্দ বোঝে না, সংস্কার বোঝে না ওরা। তাহলে সাধারণ মানুষকে রাষ্ট্র বিষয়ে কোনো তাদের জ্ঞান নাই, তারা ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি সংসদে পাঠায়, তাদের কি রাষ্ট্র বিষয়ে কোনো জ্ঞান নেই? তারা সংস্কার বুঝবে না? তো এক্ষেত্রে আমি বলি যে জামাত কিন্তু ঠিক পথেই আছে। তারা যদি একটু জোরালো ভাবে মাঠে থাকে তাহলে কিন্তু জনগণের সাপোর্ট পাবে তারা। এজন্যই কিন্তু তারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় আর জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন না যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে দ্রুত গণপরিষদ নির্বাচন দিন, তাহলে যত দ্রুত এই কাজটা করবেন তত দ্রুত নির্বাচনের পথে আমরা এগিয়ে যাব, নাহিদ ইসলাম কিন্তু বলেছেন। তো সেক্ষেত্রে জামাতও কিন্তু বলতেছেন যে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তবে এক্ষেত্রে বিএনপি কি বলে দেখেন, বিএনপি বলে কোনোভাবেই সংবিধানের উপর জুলাই সনদ রাখা যাবে না, ঠিক হবে না, তারা কখনোই রাখতে দেবে না। তারা স্পষ্ট করে আজকে বলল যে এইটা শেখ মুজিব তো স্বাধীনতা চাইনি, তাই এটা শেখ মুজিবের, এটা আওয়ামী লীগের ইয়ে না, সংবিধান না। এটা নাকি আওয়ামী লীগের সংবিধান না, ৭২-এর, এটা মুক্তিযুদ্ধের জন্য এই সংবিধানটা রাখা হয়েছে। এই যে মেজর হাফিজ উদ্দিন বললেন তো একটু আগে, তাই তিনি বলতেছেন যে জুলাই সনদ কোনোভাবেই সংবিধানের উপর রাখা যাবে না, সংবিধান তারা কখনোই পরিবর্তন করতে দেবে না, সংবিধান সংশোধন করতে দেবে না। তবে হ্যাঁ, নির্বাচিত সরকার আসলে মানে তারা ক্ষমতায় আসবে কৌশলে, এসে তারা নিজেদের মতো করে সংশোধন করে নেবেন। তবে কোনো অনির্বাচিত সরকার বা নিরপেক্ষ সরকারকে দিয়ে তারা এই কাজটা করাতে চায় না, কেননা যদি তাদের মন মতো না হয়, তাই কিন্তু তারা এই কথাটা বলতেছেন। তবে আহ, এই যে এরকম একটা ঘোষণা আসার পর পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কৌশলে নির্বাচনটা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং এনসিপিও তো তা নাহিদ ইসলামও বললেন যে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেন, দিয়ে গণপরিষদ নির্বাচন দিয়ে তাড়াতাড়ি নির্বাচনে, যত তাড়াতাড়ি কাজটা করবেন তত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। তো এক্ষেত্রে বিএনপি যাবে না, এটা মানবে না। আবার জামাতের পিএর পদ্ধতিতেও তারা মানবে না,
আবার মনে করেন তারা জুলাই সনদের আইনি ভিত্তি দেবে না। তো সেক্ষেত্রে যতই তফসিল ঘোষণা হোক, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হোক, যত ইশতেহার ঘোষণা হোক, এখানে আসলে কোনো লাভ নেই। নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। জামাত যদি বয়কট করে, প্রতিহত করে, তাহলে নির্বাচনের এই মুহূর্তে বিএনপি এবং এই সরকারের কোনো শক্তি নেই তারা নির্বাচনটা করতে পারবে যদি জামাতের বিপক্ষে দাঁড়ায়। এনসিপি, এই যে একজন দেখলাম গতকাল বলল যে যদি এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বিএনপির কোনো সমস্যা নেই, কিন্তু জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু সমস্যাটা আছে। তো এখানেই আসলে মূল ঘটনাটা। তো দর্শক, জামাতের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।